চলো তোমাদের আজকে আমি একটা মিষ্টি কাঠবিড়ালির গল্প বলি। তো আজ থেকে প্রায় কিছুদিন আগে আমি একটা কাঠবিড়ালি পেয়েছিলাম। দুপুরে খেতে বসেছি, এমন সময় মা বাইরে থেকে ডেকে বলল, তাড়াতাড়ি বাইরে আয়। আমি তাড়াতাড়ি বাইরে গেলাম, গিয়ে দেখি প্রায় 3 থেকে 4টি কুকুর মিলে একটা কাঠবিড়ালিকে ধরে প্রায় মেরেই ফেলছিল। আমি আর কিছুক্ষণ দেরি করলে হয়তো কোনো অঘটনই ঘটে যেত। আমি গিয়ে তাড়াতাড়ি করে ওকে ঘরে নিয়ে আসলাম। আর বলতে গেলে যেদিন ওকে পেয়েছিলাম সেদিন আমি আর কোনো ভিডিও করিনি, কারণ সত্যি কথা বলতে ও অনেকটাই অসুস্থ ছিল, বলতে গেলে দুর্বল হয়ে এক কোনায় পড়েই ছিল, নড়াচড়া করারও কোনো শক্তি ছিল না। আমি শুধু কয়েকটা মুড়ি ওকে যেখানে রেখেছিলাম সেখানে ছড়িয়ে দিয়ে এসেছিলাম, যদি খিদে পায় তো খাবে। পরের দিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি আগে দেখতে এসেছিলাম কাঠবিড়ালিটা কেমন আছে। দেখি তো বাবুমশাই বেশ সুস্থ হয়ে গেছে, আর শুধু সুস্থ না, নিজের বাসস্থানে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তারপর তো আমি ড্রপে করে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর তিনিও প্রায় না খাওয়ার চেষ্টা করছিল। আমাদের বাড়ির চারিদিকে তো সবসময় কুকুর বেড়ালে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো কখন ওকে পাবে আর আবার এরকম অ্যাটাক করবে কে জানে। আমি ওকে বারবার বলছিলাম যে তুই ওদিকে যাস না, ওদিকে যাস না, ওর বারবার ওদিকেই দৌড়াচ্ছিল, আর আমি ওর লেজতে ধরে টান দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি 2-1বার কামড়ও খেয়েছি। কাঠবিড়ালির কামড় কিন্তু প্রচুর লাগে। ও তো ছোট্ট, খুব একটা লাগেনি, বড় হলে হয়তো একদম রক্তই বেরিয়ে যেত। তো এভাবেই ঘন্টাখানে তার সাথে খেলার পর আমি ঠিক করলাম যে ওকে এবার ছেড়ে দেওয়া উচিত, কারণ ও এতটাই দৌড়াদৌড়ি করছিল যে ওকে রাখা আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো ওকে কোন গাছে ছাড়বো এটাই আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তারপর ঠিক করলাম যে আমাদের বাড়ির সামনে একটা বেল গাছ আছে, সেখানেই ওকে ছাড়বো, কারণ আমি এর আগে অনেক ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিকে সেখানে খেলা করতে দেখেছি। তারপর ভাবলাম যে না, ও অনেকটাই ছোট্ট, যদি কাটার খোঁজা লেগে ওর কোনো ক্ষতি হয়ে যায়। তারপর তো আমি আমাদের বাড়ির পিছনে একটা সজনে গাছ আছে, সেখানেই ওকে ছেড়ে দিলাম। আর সত্যি কথা বলতে ওকে ছেড়ে দিতে আমার একেবারেই ইচ্ছে করছিল না, কিন্তু কাউকে জোর করে ধরে রেখে তার স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কিন্তু আমাদের কারোই নেই। আর এমনিতেই ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকার চেয়ে প্রকৃতির খোলা বাতাসে ওরা কিন্তু খুব ভালো থাকে। আর আমি কিন্তু ওকে একটা নামও দিয়েছিলাম, ওর নাম দিয়েছিলাম আমি কাট্টি। আর আমি তো প্রথমবার এরকম কাঠবিড়ালিকে ধরে আদর করতে পেরেছি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে এত দুরন্ত কাঠবিড়ালিকে আমি ধরতে পারবো। তো আমরা সবাই জানি যে কাঠবিড়ালি কত জোরে দৌড়ায়, আর গাছে ছেড়েই দেখি সে টুকটুক করে গাছে উঠে পড়লো, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল।